আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা রয়েছে পবিত্র সূরাতুল ইখলাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ হলো বলুন। বলুন তিনি আল্লাহ এক। অর্থাৎ মুশরিকরা আপনার রবের ব্যাপারে যে অযৌক্তিক কথা বলে, আপনি তাদের বলে দিন, নিশ্চয় আমার রব আল্লাহ, আমি যার ইবাদত করি তিনি এক ও অদ্বিতীয়। দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাণী, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। মহান আল্লাহ রব্বুল আলামিন হলেন সমস্ত সৃষ্টির স্রষ্টা, আর সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আর এটা তার একত্ববাদের সুস্পষ্ট প্রমাণ। মূলত তিনি সর্বদিক দিয়ে সুউচ্চ এবং সুমহান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ সূরার ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো জাতক নন। অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ তিনি কারো পিতা নন, আবার তিনি কারো পুত্রও নন। অতএব মহান আল্লাহ তাআলা এক, তার কোনো অংশীদার নেই, সন্তান সন্ততি নেই। কিন্তু ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে এবং নাসারারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে থাকে। নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানরা মহাভ্রান্তিতে রয়েছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার মতো আর কেউ নেই। মুশরিকরা মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত পরিচয় জানে না, তারা নানাভাবে শিরক করে। মূলত মহান আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, জ্ঞান, গুণ, কর্ম সহ যে কোনো বিষয়ে কারো সাথে মহান আল্লাহ রব্বুল আলামিনের তুলনা হয় না। আল্লাহ হলেন এক ও অদ্বিতীয়, অতুলনীয় মহান রব। হে আমাদের রব, হে আল্লাহ, আপনি আমাদেরকে সূরা আল ইখলাসের প্রকৃত শিক্ষা আমাদের বাস্তব জীবনে অনুশীলন করার মতো যোগ্যতা ও তৌফিক দান করুন। আমিন।